ঘুম থেকে উঠে খাট থেকেও নামতে পারিনি, সুব্রত এসে এক কাপ ব্ল্যাক কফি ধরিয়ে দিল। আমাকে দেখে তোমরা নিশ্চয়ই বলবে এতটাও শীত পড়েনি। আরে না, ঠান্ডা লেগে মাথা থেকে দাঁত পুরোটাই ব্যথা করছে। এতটাই ব্যথা করছিল, ঘুম থেকে উঠে প্রথম কল করলাম ডক্টরকে, খুশির বৌমা শামিতাকে। শামিতার প্রেসক্রিপশন অলরেডি পেয়ে গেছি, আর কিছুক্ষণের মধ্যেই স্টার্ট করে দেব অ্যান্টিবায়োটিকের কোর্স। তবে যাই বলো, হালকা শীতের এই সকালগুলো কিন্তু দারুণ। খাট থেকে নামতে ইচ্ছে করে না। 1-2 কাপ ব্ল্যাক কফি না হলে ইঞ্জিনটাই স্টার্ট হয় না। সারাদিন তো দৌড়াতেই হবে, তাই এটা আমার আবদারই বলতে পারো। সকালবেলার কফিটা কিন্তু সুব্রত আমার হাতে ধরিয়ে দেয়, কারণ মিঠুর উপরে আসতে একটু দেরি হয়। অনেক সময় আমি ঘুমিয়ে থাকি, মিঠু এসে চলে যায়, তাই কফির দায়িত্বটা এখন সুব্রতই নিয়ে নিয়েছে। এই দেখো কে, মায়া কিন্তু শীতটা কম এনজয় করছে না। আমি তো তোমরা সবাই জানো লেট রাইসার, তবে মায়া আমাদের বাড়িতে সব থেকে আগে ঘুম থেকে ওঠে। উঠেই আজকাল সুব্রতকে উঠিয়ে দিচ্ছে। আমার ঘুম থেকে উঠতে উঠতে ওর এক রাউন্ড খাওয়া হয়ে গেছে। সুব্রত ওকে খাইয়ে বাজার করতে চলে যায়। সকালে আরো অনেক কাজকর্ম থাকে, সেগুলো করে, যেরকম ফুল তোলা, গাছপালা দেখা। তারপর দুজনে অপেক্ষা করে আমি কখন ঘুম থেকে উঠবো। তারপর এটাই আমাদের দিনের ফার্স্ট কফি। যাই বলো, বৌমা কিন্তু ওষুধটা খুব ভালো দিয়েছে। একটা পেন কিলার খাওয়া মাত্রই ব্যথাটা কমে গেল, আর তারপরে শুরু করে দিলাম অ্যান্টিবায়োটিকের কোর্স। কোথাও একটা বেরিয়েছি, বুঝতেই পারছো কোথায় যাচ্ছি, এক্ষুনি বলছি। বেশি দূরে না, যাচ্ছি সিটি সেন্টারে। জয় কোথাও একটা বেরোচ্ছিল, আমি বললাম প্লিজ দাদা, আগে আমাকে একটু ড্রপ করে দে। এমনিতেই লেট হয়ে গেছে, কারণ যার সঙ্গে দেখা করার কথা সে কিন্তু অলরেডি পৌঁছে গেছে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। আজকে আমি যার সঙ্গে দেখা করতে যাচ্ছি তাকে কিন্তু আমি কোনোদিনই দেখিনি। আমাকে হয়তো কিছুটা চেনে থ্রু মাই ব্লগস। মাই লাইফ, মাই লাইফস্টাইল ইজ নট নিউ টু হার। তবে আমি ওকে চিনি অনলি থ্রু হার কমেন্টস আর ওর প্রোফাইলের একটা ছোট্ট ছবি দিয়ে। আর চিনি ওর বাড়ির চেরি ব্লসম গাছটাকে, কারণ গাছটা যখন ফুলে ভরে উঠেছিল ও আমাকে একটা ছবি পাঠিয়েছিল আমার মেলে। সুদূর লন্ডনে থাকে, তবে রুটস কলকাতায়। আর ও আমাকে বলেছিল যখন কলকাতায় আসবো আমি কিন্তু তোমার সঙ্গে দেখা করব। উই প্রমিসড ইচ আদার উই উইল মিট, অ্যান্ড হিয়ার উই আর। এত মিষ্টি দেখতে আমার এই বন্ধুটিকে। আমি বললাম দাঁড়াও, তাড়াতাড়ি করে আগে ছবিটা তুলে নি, এরপর তো অন্ধকার হয়ে যাবে। চলো তোমাদের সঙ্গেও আলাপ করিয়ে দিই। মিট মাই বিউটিফুল ইউটিউব ফ্রেন্ড তমালিকা। সোশ্যাল মিডিয়ার অনেক কিছু নেগেটিভসের মধ্যে কিছু পজিটিভসও আছে। এরকম হঠাৎ করে বন্ধু পাওয়া আদারওয়াইজ কি পসিবল ছিল? বিয়ের পর যখন আমি প্রথম কেরালায় গেলাম, ভীষণ লোনলিনেসে ভুগেছি। কালচার আলাদা, ল্যাঙ্গুয়েজ আলাদা, অ্যাডজাস্ট করতে খুব কষ্ট হতো। এখন মনে হয় সেই সময় যদি একটা ইউটিউব চ্যানেল থাকতো, আমার কখনো একা মনে হতো না। আজকে তমালিকার সঙ্গে দেখা করে একবারের জন্য মনে হচ্ছিল না যেটা আমাদের প্রথম দেখা। অ্যান্ড গেস হোয়াট, আই মেট আনাদার ইউটিউব ফ্রেন্ড। সৌম্য আমার সঙ্গে দেখা করতে এসেছিল সেই অবন্তীর এক্সিবিশনে। এখন আমরা এত ডিপলি কানেক্টেড, ওকে আর ইউটিউব ফ্রেন্ড বলা যাবে না। তোমাদের মধ্যে আরো অনেকে আছো যারা কন্টিনিউয়াসলি আমার সঙ্গে কানেক্টেড থাকো। তোমাদের দেখিনি ঠিকই, কিন্তু তোমরা অচেনা না। সৌম্য আইনক্স থেকে নিজের বন্ধুদের সঙ্গে সিনেমা দেখে বেরোচ্ছিল, আর আমারও মনে হলো সত্যি তো কতদিন হয়েছে হলে গিয়ে সিনেমা দেখা হয়নি। এরকম একটা মেয়েদের গ্যাং সবারই দরকার। আমরা এখন আমাদের লাইফের সেই ফেজটাই আছি যখন মোটামুটি সব দায়িত্বই শেষ করে ফেলেছি। দায়িত্ব তো আর শেষ হয় না, তবে হ্যাঁ, কিছুটা সময় নিজেদের দেওয়া যায় ঠিকই। আর আজকের বিকেলে আমার হঠাৎ করে আনএক্সপেক্টেডলি এতজনের সঙ্গে দেখা হলো। এরা সবাই কিন্তু আমার ইউটিউব ফ্যামিলি, বাট আই সাডেনলি রিয়েলাইজড আমি কিন্তু অনেক কিছুই মিস আউট করছি। এই যেরকম সিনেমা দেখাটা আমার কাছে একটা নেশার মতন ছিল। বাড়িতে বসে নেটফ্লিক্সে দেখা না, হলে গিয়ে থিয়েটারে সিনেমা দেখাটা ইজ অ্যান এক্সপিরিয়েন্স, যেটা বাড়িতে বসে নেটফ্লিক্সে দেখলে হবে না। অ্যান্ড মিট দিস গর্জিয়াস লেডিজ ইন ব্ল্যাক। আমি এসেছিলাম একজনের সঙ্গে দেখা করতে, এতজনের সঙ্গে দেখা হবে সত্যি আমি ভাবিনি। আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার বলো তো, সবাই ব্ল্যাকে। তোমাদের এই ব্ল্যাক থিমটা কিন্তু আমার দারুণ লেগেছে, এটা কিন্তু আমি চুরি করব। আমরা সব বন্ধুরাও মিলে এরকম কালার কোঅর্ডিনেট করে একদিন বেরোবো। বাট অল লুকিং গর্জিয়াস ইন ব্ল্যাক। কি ভালো, এরকম একটা থিম করতে হবে আমাদেরও। আমার সঙ্গে কারো দেখা হবে আর রূপা আর অবন্তীর কথা হবে না, এটা খুব রেয়ারলি হয়। একজন আমাকে জিজ্ঞেস করলো তোমার বুটিকের নাম কি? হ্যাঁ, বুটিক? আমার বুটিক নেই গো।
মানে আমার বন্ধুর বুটিক থেকে শাড়ি কিনি, আমার বন্ধুর বুটিকে গিয়ে ব্লাউজ বানাই। বন্ধুর বুটিক তো সল্ট লেকে, আর বন্ধুর মানে ব্লাউজের বুটিকটা হচ্ছে লেক টাউনে। ইয়া আমার কিছুই নেই, আই জাস্ট মেক ব্লগস, দ্যাটস ইট। ওটাই অনেক খুব বড় লেটার। ইন পারসন ইউ লুক মাচ বেটার। Oh, thank you. How nice of you. How nice of you. Thank you. With Aditi's একসঙ্গে। টু বি অনেস্ট, আজকে আমার সবাইকে দেখে এত ভালো লাগছিল। সবাই হয়তো আমারই বয়সী, কেউ একটু কম, কেউ একটু বেশি। আমাদের প্রত্যেকের লাইফেই অনেক চ্যালেঞ্জেস আছে। লাইফ ক্যান নেভার বি এ বেড অফ রোজেস। তাই বন্ধু সবার দরকার। ট্রু ফ্রেন্ডস পাওয়া খুবই ডিফিকাল্ট, কিন্তু ভাগ্য করে যদি একটাও পাওয়া যায় সেটাই যথেষ্ট। উফ, এই দেখো আবার শাড়ি নিয়ে টানটানি করছি। আমি বললাম তোমাদের আজকের হ্যালোউইন থিমে কিন্তু আমি অনায়াসে ঢুকে যেতে পারি, বিকজ আই এম অলসো ওয়ারিং আ ব্ল্যাক। প্রতিবার আমি যখন একটা শাড়ি পরে ঘর থেকে বেরোই, শাড়ির একটা ইন্ট্রোডাকশন দিয়ে থাকি। আজকে সামহাও ভুলে গেছি, তাই এখনই বলে দিই, আমি একটা কটন সম্বলপুরি পরেছি। এর আঁচলটা খুবই সুন্দর, কিন্তু আমি যেভাবে পরেছি তোমাদেরকে আঁচলটা দেখানো সম্ভব না। কটন শাড়ি অনেকে অনেক রকম করে পরে, আঁচলটা ছেড়ে পরে, কেউ আবার খুব ভালো করে পিন করে পরে। সামহাও আমার সুতির শাড়ি একটু এলোঝেলো করে পরতেই ভালো লাগে। ওই যে মারা যেরকম ভাবে পরতো ঠিক সেরকম ভাবে। সিল্কের কোনো ভালো শাড়ি হলে আবার এরকম করে আমি পরবো না, তখন আঁচলটাকে কিন্তু খুলেই পরবো। কি অদ্ভুত না? হঠাৎ করে এত বন্ধুদের একসঙ্গে পেলাম। ফটোজ অ্যান্ড ভিডিওস তো ম্যান্ডেটরি। আসছি, হ্যাঁ তমালিকা আজকে আমার সঙ্গে দেখা করতে এসেছিল বারাসাত থেকে। ও এখনই ফিরে যাচ্ছে না লন্ডনে, আর কয়েক মাস আছে। অলরেডি ওর সঙ্গে প্ল্যান করে ফেলেছি বারাসাতে আমি একবার যাব। আমার বারাসাতে একটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে, যদি সেখানে যাই তোমাদেরকে অবশ্যই নিয়ে যাব। সেদিন ব্লগটা খুব ইন্টারেস্টিং হবে। আমি অপেক্ষায় আছি আমার দিদির ফেরার, কারণ দিদি গেছে মুম্বাইতে। যেই জায়গাটা যাওয়ার প্ল্যান আমি করছি সেই জায়গাটার খোঁজ নিয়ে রাখতে আমি অলরেডি তমালিকাকে বলে রেখেছি। সব বোনেরা মিলে যাব ভাবছি সেখানে। আমি, আমার দিদি, বুবুন, পিউ যদি যেতে পারে তাহলে তো আরোই ভালো। তবে এক্ষুনি বলবো না কোথায়। যেদিন যাব তোমাদেরকে সেদিনকেই দেখাবো। আর এইদিকে দেখো অনেকেই চলে গেছে, কিন্তু আমাদের আড্ডা আর শেষ হচ্ছে না। ইট ওয়াজ সাচ আ লাভলি ইভিনিং। আজকের এই ছোট্ট ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। দেখা হবে নতুন একটা ব্লগে। টিল দেন, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।